জায়গা। সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়ে খুব আনন্দেই সময়টা কেটেছি। ভালো লাগছে আবার আনন্দিত। এই ঝর্ণার কাছে আসার পরে মনে হয় না যে আমাদের ক্লান্ত হয়েছে। হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে সালাম, নমস্কার, আদাব। আজকে আমরা একটি প্রাকৃতিক দৃশ্যের সাথে আপনাদের সাথে কথা বলবো। বান্দরবান পার্বত্য জেলা থানচি থানা এবং বিদ্যাবাণী পাড়ায় বসবাসকারী মানুষেরা যেখানে পানি সরবরাহ করে, যে জায়গায় বিদ্যাবাণী পাড়ার বাসীরা পানি পান করে, এই খালের মাথায় একদম উঁচু, যেটা কিনা দেখার মতো একটা দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্যপূর্ণ একটা দৃশ্য, যে ঝর্ণা উঁচু, আপনার বড় বড় পাথর, আবার ডান পাশে বাম পাশে দুই দিকে পাহাড়, মাঝখানে ঝরে পড়া উঁচু ঝর্ণা। সেই ঝর্ণার দৃশ্য আপনার সাথে আজকে আমরা শেয়ার করব। আমাদের এই টিম, আমাদের পুরো এই টিমটা আজকে আপনাদের সাথে বিনোদনের অংশ হিসেবে তারা থাকবে। আজকে সবাই তারা আমাদের সাথে যাবে, আমার সাথে যাবে, বিনোদন করবে তারা। ওখানে গিয়ে আমরা গান করব, আড্ডা দেব, ঝর্ণার পাহাড় সব দিক দিয়ে আমরা সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা আজকে যাত্রা শুরু করছি। আজকে আমরা এই পাহাড়টা বেয়ে আমরা যাব এবং 2-3টা খাল আমরা পেরিয়ে এই সুন্দর একটি প্রাকৃতিক ঝর্ণা আজকে আমরা উপভোগ করব। আমাদের এই উপভোগের দৃশ্যটা আমাদের সাথে আপনারা উপভোগ করবেন, আপনারা আনন্দ অংশ নেবেন আমাদের সাথে। এই যে এটি পাহাড়ি জনপদ, পাহাড়ি মানুষের চাষাবাদের দৃশ্য, মিষ্টি কুমড়া বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এখন যেখানে আছি, এই যে দেখুন ওখানকার গ্রামের বাচ্চারা কত আনন্দের সময় কাটাচ্ছে। দেখুন বৃষ্টি পানির কারণে খালের পানি একটু ঘোলা হয়েছে আর খালের পানি একটু বেড়েছে, তাতে তারা অনেক খুশি। দেখুন কত সুন্দর করে, কত মজা করে তারা সময় কাটাচ্ছে বাচ্চারা। আর এই পাহাড়ি জনপদে আসলে আপনি চলার পথে দেখতে পাবেন বামে ডানে কত ধরনের, কত রকমের গাছপালা রয়েছে, ফলমূলের গাছ রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। অবশ্য সবুজের সবুজ পাহাড়ি জনপদ এরকমই। এই জিনিসটা দেখুন, আসার পথে আমরা দেখতে পেয়েছি কি অদ্ভুত একটা দৃশ্য, যে একটি গর্তের ভিতর দিয়ে পানি পড়ছে, অনেক পরিষ্কার পানি, কিন্তু দেখুন যে পানি খাচ্ছে, খাওয়া উপযুক্ত পানি, অনেক পরিষ্কার পানি। হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসা হলো। কেমন লাগছে? এই খালের পানি কম হলে কিন্তু অনেক স্রোত। দেখুন কত পরিষ্কার পানি। এইসব পানি পান করে কিন্তু পাহাড়ি মানুষের জীবন চলে, পাহাড়ি মানুষেরা জীবন ধারণ করে। পাহাড়ি জনপদে চলাফেরা করা আসলে একটু কঠিন একটা ব্যাপার। তারপরও যখন যে উদ্দেশ্য করে আমরা আসছি, ওইটা দেখার পরে হয়তো আলাদা একটা তৃপ্তি লাভ করতে পারবো। অবশ্যই আপনারাও এই তৃপ্তিটা পাবেন, দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। অবশেষে আমরা আসতে পেরেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য আরো 2 মিনিট পরে আমরা মূল ঝর্ণায় আমরা পৌঁছে যাব, আপনারা দেখতে থাকেন। আমরা প্রায় 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসছি, অনেক ক্লান্ত লাগছে আমাদের, কিন্তু এই ঝর্ণার কাছে আসার পরে মনে হয় না যে আমাদের ক্লান্ত হয়েছে। আসলে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। আরো অনলি 2 মিনিট পরে আপনারা মূল ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে থাকুন। এখন আমাদের একটু ক্লান্তিকর হয়েছে, ঠিক আছে, আমরা এই জায়গায় একটু বসে আমরা রেস্ট নেবো। এই যে বড় বড় পাথর আছে, পাশে যে পানি আছে, সামনে আমরা বসে একটু রেস্ট নেবো। রেস্ট করার পরে আমরা আবার ওই যে যেটা আপনাদের জন্য উদ্দেশ্য করে আমরা এখানে আসছি, ওই পাহাড়ে ওই ঝর্ণায় আমরা পৌঁছে যাবো। ওখানে আবার একটা বিনোদনের একটা পার্ট আপনারা দেখতে পাবেন।
আশা করি এতক্ষণ আপনারা দেখছেন ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আপনাদের। যে আমরা হাঁটতে হাঁটতে অবশ্যই পৌঁছে গেছি অলরেডি। এই যে আমরা এখন ঝর্ণার কাছে, এখন আপনাদেরকে একটু ভিডিও দেখাবো আমরা। আজকে আমাদের যে গ্রুপ আছে, যেখানে আমরা এখানে আসছি, আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে বিনোদন করছি আজকে এখানে। এই যে অবশ্যই আমরা পৌঁছতে পারি, কেমন লাগছে সবার? দেখুন কত অদ্ভুত একটা জায়গা, কত অদ্ভুত একটা দৃশ্য, সৃষ্টিকর্তার সৃষ্টি কত অপূর্ব, কত সৌন্দর্যপূর্ণ, কত অদ্ভুত হতে পারে। দেখুন আসলে অনেক ভাবার মতো একটা দৃশ্য। দেখুন এখানে কিন্তু আপনি আধা ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকতে পারবেন না, অনেক ঠান্ডা এই জায়গায়, অনেক বাতাস, অনেক ঠান্ডা পানি, অনেক পরিষ্কার পানি। দেখুন কত সুন্দর পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখন প্রথম ঝর্ণা দেখা শেষ। এখন আমরা এই নাস্তা করার পরে আরেকটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দেব। শুরু হয়ে গেল আরেকটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে যাত্রা। দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন দ্বিতীয়ত ঝর্ণার দৃশ্যটি কেমন। এই খালের যে আসা যাওয়া করার বিষয়ে বলতে গেলে অনেক কঠিন, অনেক পিছলা পিছলা পাথর রয়েছে। একবার পিছলা খেয়ে পড়লে কিন্তু সুস্থভাবে ঘরে ফেরার কোনো সুযোগ থাকবে না। বিভিন্ন ধরনের শুকনো লতা গাছ দেখতে আসলে অনেক সুন্দর লাগে, অনেক ভালোই লাগে। দেখুন এই দৃশ্যগুলো, এখান থেকে একবার পড়লে কিন্তু কোনো সুস্থ হয়ে বাসা ফেরার কোনো আসলেই সুযোগ থাকবেই না। অনেক পিছলা, তাছাড়া অনেক পাথর রয়েছে এই খালের মধ্যে। এটা শামুক নাকি কি আমি বলতে পারি না সঠিক। এই যে এটা হয়তো বন শূকর অথবা বন গরু হতে পারে। ভালুকের শিকারে পড়েছে নাকি বাঘের শিকারে পড়েছে জানি না, শুধু আমরা হাত দিয়ে পেয়েছি। দেখুন এই ঝর্ণা দেখতে আসা আসলে অনেক রিস্কের একটা ব্যাপার, তারপর আমরা আসছি। ওই যে এই পাহাড়ের উপর দিয়ে একটা পাথর যদি পড়ে, ওই পাথর আবার যদি মাথায় একবার লাগে তাহলে তো বাঁচার কোনো সুযোগ নাই। এই সেই দ্বিতীয়ত ঝর্ণা, অনেক উঁচু, অনেক সুন্দর একটা দৃশ্য। বিভিন্ন ধরনের ঘাস লতা এখানে ঝুলে আছে। দেখুন তার মাঝখানে কত সুন্দর করে পানি পড়ছে, ঝর্ণার পানি কত উঁচু দেখুন।
অবশেষে আমাদের দুনুতাই ঝর্ণা দেখার সুযোগ হয়েছে।